আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিবিড় ট্রাভেলিং। আজকে আমি এসেছি স্টেডিয়াম সাগরিকাতে, চিটাগাং। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নাম অনুসারে স্টেডিয়ামটির নামকরণ করা হয় মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, যেটার পূর্ব নাম ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এটি অবস্থিত চট্টগ্রামে সাগরিকাতে। বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়া স্টেডিয়াম এটিতে প্রথম গ্রেডের এখানে কি কি আছে লিস্টে দেখালাম। আজকে যেহেতু কোনো ম্যাচ নেই, তাই সাধারণ লোকজনের ঢোকা নিষেধ, তাই আমি ভিতরে আর যেতে পারছি না। তাই আমাকে ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে দেখতে হবে স্টেডিয়ামটা। বাংলাদেশে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, যেটা হলো হোম অফ ক্রিকেট, এটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেডিয়াম হচ্ছে এই মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, যেটাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও বলা হতো। এই স্টেডিয়ামটায় সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল। মিরপুরের পরে সবচেয়ে বেশি তো মিরপুরের পরে এই জায়গায় সবচেয়ে বেশি। আর এই জায়গার পিচগুলো বিখ্যাত হাই স্কোরিং ম্যাচের জন্য। আমার কখনো সুযোগ হয়নি এটাতে এসে খেলা দেখার জন্য, কারণ সময় সুযোগে মিলেনি। তাই আজকে এমনিতে স্টেডিয়ামটা ঘুরতে এসে পড়লাম। ভিতরে প্রবেশ তো করা যাবে না, তাই ফ্লাইওভারের উপর থেকে দেখি এই যে মাঠ দেখা যাচ্ছে এখান থেকে, সাথে গ্র্যান্ড স্ট্যান্ডগুলো এখান থেকে দেখা যায়। মাঠে কর্মীরা কাজ করছে। এখন এইখান থেকে ফ্লাইওভারের শেষ দিকে গেলাম। শেষ দিকে গিয়ে ইউটার্ন নিয়ে আবার এই রাস্তা হয়ে ফিরে আসতে হবে। আমি এই রাস্তা দিয়ে এসেছি কারণ এখান দিয়ে না আসলে স্টেডিয়ামটা দেখা হয়তো সম্ভব ছিল না। জানি না কবে আবার আসতে পারবো, কিন্তু ইচ্ছা আছে খুব শীঘ্রই কখনো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ দেখার জন্য এই স্টেডিয়ামে আসার। হয়তো আসবো খুব শীঘ্রই একটা সময়। আরেকবার ঘুরে চলে যাই স্টেডিয়াম হয়ে। ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে গাছের আড়ালে, এই যে স্টেডিয়ামটা। এইবার ক্রিকেট ম্যাচগুলো হওয়ার সময়, বিপিএলের সময় মাঠটা ঢেকে দেওয়া হয়েছিল যাতে মানুষ এখান থেকে খেলা দেখতে না পারে। এই জায়গা থেকেও খুব সুন্দরভাবে মাঠটা দেখা যায়। খুবই সুন্দর একটা স্টেডিয়াম। তো এই পর্যন্তই ছিল আমার এই স্টেডিয়ামটা দেখা। এখন এই স্টেডিয়াম হয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে, চলে যাচ্ছি অলংকারের দিকে, যেখান থেকে আমি বাসে উঠব বাড়িতে যাওয়ার জন্যে। তো আমার এই স্টেডিয়ামে ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। আবার কোনো একটা জায়গায় ঘুরতে যাব, পরিদর্শন করাবো আপনাদেরও। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল নিবিড় ট্রাভেলিংকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।